আরে গাইজ, আপনি গেমিং ফোন খুঁজছেন? হ্যাঁ, হতে পারে আপনার জন্য এই ভিডিওটি। হ্যাঁ গাইজ, এটা হচ্ছে পোকো X7 Pro, যা শুধুমাত্র 28,000-এ লঞ্চ করেছে। অ্যান্ড 28,000-এ এটা যা গেমিং ফোন না, যা এই প্রাইসে সব ফোনকে হার মানিয়ে দেবে। হ্যাঁ, এইখানে থাকছে মিডিয়াটেক ডিমেনসিটি D8400 আল্ট্রা, যেটা একটি নতুন প্রসেসর, যার অ্যান্টুটি স্কোর 16 মিলিয়নের মতো থাকে। তাহলে ভাবতেই পারছেন বস। আর থাকছে 8 GB র্যাম, 256 GB রম। হ্যাঁ, শুধু এখানে না, ব্যাটারি কিন্তু এখানে রয়েছে 6550 mAh ব্যাটারি। তারপরেও থিকনেস কিন্তু মোটা করা হয়নি, থিকনেস পাতলাই থাকছে। হ্যাঁ, এখানে কিন্তু আর এক সুবিধা রয়েছে, যেখানে রয়েছে HyperOS 2.0। সো তার সঙ্গে এখানে AI ফিচারও যোগ করা হয়েছে। তো চলুন গাইজ, এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। এবার একটু ডিজাইন সম্পর্কে বলি। হ্যাঁ, এখানে দেখুন, ব্যাক সাইডে দুটি পেটেন টানা হয়েছে, যা একটি ম্যাট ফিনিশ আর একটি গ্লোসি ফিনিশ, যা দেখতে একেবারে ইউনিক লাগছে। যা আপনি বলতে বাধ্য, অবশ্যই একটি আলাদা লেভেলের ফোন। একেবারে প্রিমিয়াম ডিজাইন থাকছে এখানে ব্যাক সাইডে পলিকার্বনেট থাকছে, ফেম পলিকার্বনেট থাকছে। বাট ক্যামেরা যে মডেলটা, সেখানে রয়েছে মেটেল। সো স্ক্র্যাচে হাততেই অবশ্যই আপনাকে বাঁচাবে। তাছাড়া যেহেতু গ্লোসি ফিনিশিং রয়েছে, সেই কারণে কিন্তু আপনার হাতের সাপ সহজে বসে যাবে, তাই অবশ্যই কেস ইউজ করতে হবে। হ্যাঁ, তবে এটা ছাড়াও কিন্তু পোকো X7ও লঞ্চ করেছে, যার ডিজাইনটা আপনি দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু দুই দিকে কার্ভ রয়েছে। তবে ক্যামেরা না, সেটা বাড়িয়ে দিয়েছে এবার দুই করে কি কাজের আছে। তবে ফোনটি কিন্তু 3টি কালার রয়েছে, ব্ল্যাক, ইয়েলো, হোয়াইট, গ্রিন, রেড আয়রন ম্যান। সব দিকে যেটা ভালো লাগবে বুঝতেই পারছেন, ব্ল্যাক ইয়েলো। গাইজ, ডিসপ্লে এখানে দেখুন, ভেজেল অ্যান্ড চিন দেখুন, যা অনেক পাতলা রয়েছে, যা আপনাকে কোনোভাবে নিরাশ করবে না। এখানে একটি ছোট্ট ক্যামেরা লেন্স রয়েছে, যা হয়তো আপনাকে বিরক্ত করবে না। হ্যাঁ, এখানে রয়েছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেখানে রয়েছে 68 বিলিয়ন কালার, 120 হার্জের রিফ্রেশ ডলবি ভিশন, HDR সাপোর্ট, 1400 নিট ফেস বিম ব্রাইটনেস এন্ড 3200 নিট পিক ব্রাইটনেস। তবে ডিসপ্লে এখানে 1.5K থাকছে, 1220x2712 পিক্সেল, আর গোরিলা 7 এর প্রোটেকশন থাকছে, যার ডিসপ্লে ওভারঅল কালার আপনি দেখতেই পারছেন। ইউটিউবে HDR সাপোর্ট পেয়ে যাবেন, নেটফ্লিক্সেও HDR সাপোর্ট পেয়ে যাবেন। যা ফ্ল্যাট ডিসপ্লে, যেহেতু গেমিং ফোন, ফ্ল্যাট ডিসপ্লে বানাতেই হবে, কেননা কার্ভ ডিসপ্লেতে গেম খেলাতে অনেক অসুবিধা হয়। আমার মনে হয় ফ্ল্যাট ডিসপ্লে বেস্ট, বাট দেখার শোয়ের জন্য হ্যাঁ, কার্ভ ডিসপ্লে অবশ্যই ভালো লাগে দেখতে, একটু প্রিমিয়াম ফিল দেয়। বাট কাজের জন্য তো ফ্ল্যাট ডিসপ্লে বেস্ট, ভিডিও দেখা বলুন, গেম খেলা বলুন, সব কিছুতেই। অ্যান্ড ডিসপ্লেতে প্রোটেকশন, মানে যেটা গ্লাস লাগাবেন তার জন্য। সো আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না। হ্যাঁ গাইজ, এখানে সফটওয়্যার রয়েছে অ্যান্ড্রয়েড 15, HyperOS 2 রয়েছে। HyperOS অত্যন্ত একটি ভালো ওয়েস, যেখানে আপনি ছোটো অ্যানিমেশন অনেকগুলি পেয়ে যাবেন, যেখানে অনেক কিছু কাস্টমাইজ করা যাবে। হ্যাঁ, তবে এখানে একটা খারাপ বিষয় রয়েছে, কিছু ব্লোটওয়্যার অ্যাপ রয়েছে যেগুলো আগে থেকে ইনস্টল করা রয়েছে, সেগুলো অবশ্যই আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন। আবার কিছু গেমও রয়েছে যেগুলো ইনস্টল করা রয়েছে, সেগুলো আপনি অবশ্যই আনইনস্টল করতে পারবেন। তাছাড়া এখানে অনেকগুলো AI ফিচার রয়েছে, ফলের সময় ট্রান্সলেশন বলুন, AI রেজার বলুন, আরও কিছু যেগুলো রয়েছে, যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে, অনেক কিছু AI ফিচার এখানে রয়েছে, যা আপনি দেখতেই পারছেন। পারফরমেন্স এখানে টপ পারফরমেন্স দিয়ে থাকে। পোকোর X সিরিজ মানে পারফরমেন্সের জন্য এই সিরিজ বিখ্যাত। সো এখানেও পারফরমেন্সের তাগড়া দিতে চলেছে, যা 28,000-এ আমার মনে হয় এটা সব থেকেই সেরা। এর জেনারেশন 2 এর লেভেলের পারফরমেন্স দিবে এখানে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 8400 আল্ট্রা, যেটা 15 মিনিটের প্রসেস হয়েছে। তবে প্রথমের একটি 3.25 GHz কাজ করে। তো জিপু রয়েছে মালেজি 720 MC7। এখানে রয়েছে LPDDR5X এন্ড UFS 4.0। দুটি ভ্যারিয়েন্ট রয়েছে, 256GB 8GB, 256GB 12GB। যদি BGM এর কথা বলি, তাহলে এখানে স্মুথে 90 FPS দিবে। বাট যেহেতু নতুন চিপসেট, সেই কারণে এখন অপটিমাইজ ভালো হয়নি। কিছু সময় বাদে 120 FPS অবশ্যই দিয়ে দেবে। এই ফোনে যত রকম গেম রয়েছে, সবগুলো আপনি ভালোভাবে খেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আপনি হেভি এখানে গেম খেলতে পারবেন, যা আপনাকে নিখুঁত একেবারে পারফরমেন্স দিয়ে দেবে, যা ফ্ল্যাক্সি পারফরমেন্স। আর ডে টু ডে ইউজে তো কোনো সমস্যা হবে না। HyperOS রয়েছে, একেবারে স্মুথ পারফরমেন্স এখানে দিয়ে দেবে। গেমিংয়ের সময় জেনসিন ব্যাটারি শুরু করে যত হেভি গেম রয়েছে, সবগুলো আপনাকে ভালো পারফরমেন্স দিয়ে দেবে, কোনোভাবে নিরাশ করবে না। তাছাড়া তো আরেকটি প্লাস পয়েন্ট রয়েছে, যেখানে ব্যাটারি অনেক বড় ব্যাটারি দেওয়া হয়েছে, 6550 mAh। আর ফোনটিতে এত গেম খেলার পরেও ফোনটি কিন্তু গরম হবে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা গেম খেলার পরেও মোটামুটি 45-এর উপরে যায় না। তার কারণ অবশ্যই রয়েছে, কেননা এখানে রয়েছে 5000 mAh স্টেনলেস স্টিল VC কুলিং চেম্বার। তাছাড়া গাইজ, এখানে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট রয়েছে, 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তবে গাইজ, যদি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করতে চলেছে, কেননা এখানে রয়েছে 50 মেগাপিক্সেল একটি মেইন সেন্সর, যেখানে ওয়াইস রয়েছে, বাট সেকেন্ড ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, যেখানে এই দামে আরও অন্যান্য ফোনে 3টি সেন্সর দিয়ে থাকে, যা এর থেকে ভালো সেন্সর দিয়ে থাকে। আবার টেলিফটোও দিয়ে থাকে। এখানে ক্যামেরাতে অবশ্যই আপনাকে একটু নিরাশ করবে। তবে ব্যাক সাইডে 4K 24-20-30 FPS শ্যুট করতে পারবেন। ফ্রন্ট সাইডে 20 মেগাপিক্সেল, এখানে মোটামুটি মেনে নেওয়া যাবে। তবে এখানে 4K ভিডিও শ্যুট হবে না, 1080p শ্যুট হবে, এখানে আবার নিরাশ করবে। সো এই ফোনটাই কিছু স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন।
যা দেখে অবশ্য আন্দাজ লাগাতে পারছেন। তবে আমি বলবো খুব ভালো না বা খুব খারাপও না, হ্যাঁ এখানে ডিসেন্ট পেয়ে যাবেন। মেইন ক্যামেরাতে মোটামুটি এখানে ডিসেন্ট পেয়ে যাবেন। তবে আপনি যদি ক্যামেরা লাভার হন তাহলে অবশ্যই কিন্তু এই ফোনটা আপনার জন্য না। হ্যাঁ আপনি যদি গেমিং লাভার হন তাহলে এই ফোনটা আপনার জন্য। তবে গাইজ এখানে 6550 mAh ব্যাটারির সঙ্গে 90টি ফাস্ট চার্জার দিয়েছে, যা চার্জ কিন্তু 42 মিনিটে করে দেবে। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।